একটি বহুতল ভবন নয়, তবে একটি বিশাল জায়গা জুড়ে মার্কেট রয়েছে, যেখানে চারকানি জায়গা জুড়ে আসলে এই যে মার্কেট, যেখানে জুটের দোকান রয়েছে, বিভিন্ন কারখানা রয়েছে। আমরা একটু কথা বলবো এখানে স্থানীয়রা যারা আছেন। আচ্ছা, এটি মূলত কি ছিল এখানে, আর আগুন কখন লেগেছে? আগুন লাগছে আপনার, একটু দেখি মোবাইলটা দেখি, 2 ঘন্টা হবে 2 ঘন্টা হয়েছে 2 ঘন্টা হয়েছে আগুন লাগছে। মসজিদের দিক থেকে লাগছে, এখানে অনেক 2 ঘন্টা ফায়ার সার্ভিস চলতেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি আমাদের। কিসের দোকান? এখানে আছে পলিটিকের গুদাম আছে, দুধের গুদাম আছে, প্লাস্টিকের গুদাম আছে, ফল ফ্রুট তেলার আড়ত আছে, অল ইত্যাদি আড়ত আছে, ক্যারেটের আড়ত আছে, এখানে চামড়ার আড়ত আছে। ভাই এটা তো আমরা আগুন লাগছে ওদিক থেকে, আমরা এখানে ছিলাম। কোথায় থেকে? ওই সামনে থেকে। আচ্ছা ভাই, আগুনটা আসলে মূলত প্রথমে কোন জায়গা থেকে আপনারা দেখেছেন? কোন জায়গা থেকে মূলত আপনার আগুনটা ওই কর্নার থেকে ধরে আসতেছে, একটা থেকে একটা করে পুরাটাই ধরে গেছে। মূলত কিসের থেকে আগুন লাগছে ওটা কেউ জানে না। ওটা সবাই চিন্তা করতেছে কোথায় থেকে লাগছে, কোথায় লাগে নির্ধারিত ঠিকানা কেউ বলতে পারতেছে না কোন জায়গা থেকে, আর কি শর্ট সার্কেল থেকে লাগছে নাকি কোনো বিড়ির আগুন থেকে লাগছে নাকি নাই, কেউ আগুন লাগাইছে কেউ বলতে হয় না এটা। আচ্ছা, ফায়ার সার্ভিসের যে টিম এসেছে, ফায়ার সার্ভিস কতক্ষণ যাবত এই যে চেষ্টা করছে আপনারা? আরে হবে ঘন্টা 2 থেকে 1.5 ঘন্টা হবে আর কি, আরো বেশি হবে, আরো একটা পর একটা আসতেছে তো গাড়ি। এখানে আপনার কোনো স্থাপনা রয়েছে বা আপনাদের এখানে? আচ্ছা, আপনার নিজের কি ক্ষতি হয়েছে? আমার দোকানে ক্ষতি হয়েছে, গুদাম আছে ভিতরে গুদাম ক্ষতি হয়েছে। কত টাকার ক্ষতি হয়েছে? 8-10 লাখ টাকা তো হবে। এখন তার এখান থেকে কিছু পাবো না, কিছু আর পাওয়া যাবে, কিছু তার পাবো না। দর্শক, যেমনটি বলছিলাম, আসলে আতুরা ডিপো এলাকায়, যেখানে আমিনজুট মিলের সামনে আসলে বেশ কিছু স্থাপনায় একেবারে যেমনটি বলছিল আসলে চারকানি জায়গা, যেমনটি বলছেন স্থানীয়রা, বিশাল জায়গা জুড়ে যেখানে রয়েছে জুটের গুদাম, বিভিন্ন ছোটোখাটো যে দোকান রয়েছে, যেখানে আসলে ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্য তোলা হয়েছিল। সেখানে সেই যে স্থাপনায় সেই মার্কেটে নিচতলা মার্কেট, আসলে মার্কেটটি নিচতলা মার্কেট, বিশাল জায়গা জুড়ে পুরোটাতে আসলে আগুনে একেবারে পুরোপুরি ধ্বংসের আসলে একেবারে দ্বার প্রান্তে এই যে স্থাপনাগুলো, সব স্থাপনায় কিন্তু একেবারে পুড়ে গেছে। এখন ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছেন, প্রায় 1.5 ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিসের যে টিম, সেই টিম কাজ করছেন। আর তারা আগুন যে বিশাল জায়গা, সেই বিশাল জায়গা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং টিনের উপরে এই যে মার্কেট, সেটি কিন্তু আসলে উপরে টিন শেড মার্কেট, অর্থাৎ উপরে টিন থাকায় সেই টিন কিন্তু টিনে আগুন ধরে গেছে, যার কারণে পাশাপাশি জুটের যে দোকান ছিল, জুটের কয়েকটি গুদাম ছিল, সেগুলোতেও কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, এবং পুরো এলাকা জুড়ে এখন এই যে আগুন আর কালো ধোঁয়া কিন্তু একেবারে ছেয়ে গেছে, যেটি আতুরার ডিপো এলাকায় আমিন জুট মিলের ঠিক পাশে এই আগুনের সূত্রপাত। এবং এখন পর্যন্ত সবশেষ 2 ঘন্টা আগে, যেমনটি স্থানীয়রা বলছেন, 2 ঘন্টা আগে আগুনের সূত্রপাত হয়, এবং টানা 1.5 ঘন্টা যাবৎ কিন্তু ফায়ার সার্ভিস আগুন যে নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণের কাজ করছেন। তবে একদিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে অন্যদিকে কিন্তু আসলে মুহূর্তের মধ্যে সে আগুন আবার ছড়িয়ে পড়ছে। সেগুলো কিন্তু আগুন ধরে গেছে, যার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকেও কিন্তু যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। আমরা এখানে স্থানীয়রা যারা আছেন তাদের সাথে একটু কথা বলেছিলাম, তারাও যেমনটি বলছেন যে ফায়ার সার্ভিস 1.5 ঘন্টা যাবৎ কিন্তু তাদের যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। 2 ঘন্টার উপর হলো আগুন সূত্রপাত। আমরা একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আমরা যদি একটু জানার চেষ্টা করি, আপনি আসলে সবশেষ কি দেখেছেন, কখন আগুন লাগলো, কোথায় থেকে লাগলো, কি জানি না, এগুলো সবগুলো বস্তু দেখছি আমি। আসতে প্রায় 2 ঘন্টা থেকে বসেছি এখানে, ধরে নিজেরা আগুন নিভাচ্ছে। এখানে কিসের দোকান ছিল? এখানে এগুলা ফল ফ্রুট সবগুলা মানে বাঙালির দোকান, তারপরে এগুলো তুলার গুদাম, তারপরে জুটের গুদাম, ওদিকে গরু খাদ্য গুদাম আছে এদিকে, আর মসজিদ আছে এদিকে।